আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি অনন্যা তালুকদার জেনি। একদিনের সফরে আজ সিলেট আসছেন ধর্ম উপদেষ্টা অধ্যাপক ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বিকেল ৫টায় বিমান ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন। বিশ্বনাথ পৌর সদরে অবস্থিত আল হেরা জামিয়া ইসলামিয়া একাডেমি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেন তিনি। অনুষ্ঠান শেষে আজই বিমান ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করে সুখী পরিবার গড়তে পরিবার পরিকল্পনার পদ্ধতি গ্রহণ করে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী রাজীব মোস্তফা। এতে সংশ্লিষ্ট অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, মাঠকর্মী, সাংবাদিক, জনপ্রতিনিধি, নবদম্পতি সহ 289 জন মা উপস্থিত ছিলেন। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর আয়োজন করে। সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে মৌলভীবাজারে। শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন সকাল 10:30 থেকে 2টা পর্যন্ত সিভিল সার্জন অফিসে ইপিআই সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলবে 12ই মে পর্যন্ত। এই সময় প্রত্যেক যাত্রীকে সব প্যাথোলজিক্যাল রিপোর্ট সাথে আনতে বলা হয়েছে। চলতি বছর মৌলভীবাজার জেলা থেকে 377 জন নারী পুরুষ পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। 4 রাজ্য হিসেবে খ্যাত মৌলভীবাজারে অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে। এতে জেলার 92টি চা বাগানে প্রাণ ফিরেছে। বৃষ্টির ছোঁয়ায় চা গাছগুলোতে গজাতে শুরু করেছে কুঁড়ি ও পাতা। চলতি বছরের শুরুতেই প্রচন্ড খরায় পুড়ে গিয়েছিল বেশিরভাগ বাগানের চা গাছ। দেখা দিয়েছিল লাল রোগের প্রাদুর্ভাব। শুকনো আবহাওয়ায় নতুন পাতার দেখা মেলেনি। কয়েকদিনের বৃষ্টিতে চায়ের পাতায় ফিরে এসেছে সজীবতা। উল্লেখ করা যেতে পারে দেশে নিবন্ধিত চা বাগান রয়েছে 168টি। এর বাইরে পঞ্চগড় অঞ্চলে রয়েছে আরো অনেক ক্ষুদ্র চা বাগান। চলতি বছর দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 103 মিলিয়ন কেজি। বৈশাখ শুরু হতেই সিলেটের আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ঝড় বৃষ্টি সহ কালবৈশাখীর পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। তারা জানিয়েছে সিলেট অঞ্চলে আগামী 24 ঘন্টায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে তাপমাত্রা বাড়তে পারে। গতকাল সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় গতকাল সিলেট সহ অন্যান্য বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার ও উৎপাদনের কৌশল বিষয়ে মৎস্য চাষীদেরকে নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়। আজ উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আরিফ হোসেন। এই সময় প্রশিক্ষকরা দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার ও উৎপাদন বিষয়ে বিভিন্ন কৌশল সম্পর্কে চাষীদের প্রশিক্ষণ দেন। এতে উদ্যোক্তা সহ 172 জন মৎস্য চাষী অংশ নেন। মৎস্য অধিদপ্তর এর আয়োজন করে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্টে স্বাগতিকদের চেয়ে 72 রানে এগিয়ে আছে সফরকারী জিম্বাবুয়ে দল। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়ে খেলা শেষ খবর পাওয়া পর্যন্ত সংগ্রহ করেছে 9 উইকেটে 263 রান। এর আগে স্বাগতিক টাইগাররা তাদের প্রথম ইনিংসে 191 রানে অল আউট হয়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 25 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6টা 17 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়।